অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তিনি পালিয়ে যাবেন। 2023 থেকে 2025-এর মধ্যে তিনি 12 বার বিদেশ গেছেন, একবারও পালিয়ে যাননি। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। যে চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে চান সেটা কি এদেশে পাওয়া যায় না? পাল্টা প্রশ্ন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের। পলিটিক্যাল অভিযোগ হচ্ছে উনি পালিয়ে যাবেন, এই বিদেশ করে ফিরবেন, এটা পলিটিক্যাল অভিযোগ, তাই তো? আচ্ছা, গত 2023 থেকে 25-এর মধ্যে মানে 2 বছরের মধ্যে তিনি 12 বার বিদেশ গেছেন, এটা অন রেকর্ড কোর্টে এটা জানানো হয়েছে। একবারও পালিয়ে যাননি। তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, তার পাসপোর্ট এমন নয় যে হঠাৎ করে ফোর্স করে তিনি এদিক ওদিক চলে যেতে পারবেন, সরকার কিছু জানবেন, এটা সম্ভব নয়। তৃতীয় কথা, এই যে পালিয়ে যাবে যে এই রবটা তোলা হচ্ছে, আজ অবধি কোন তদন্ত একটা লজিক্যাল কনক্লুশনের ধারে কাছে গেছে যে তাকে পালিয়ে যেতে হবে? শুধুমাত্র ডাকাডাকি করা, ঘন্টার পর ঘন্টা তাকে জেরা করা বাদ দিয়ে আপনি একটা কোনো অভিযোগের ভিত্তিতে একটা কোনো তদন্ত, সে ইডি হোক, সে সিবিআই হোক, সে অধুনা রাজ্য পুলিশ নয় এখন শুরু করেছে, ইডি সিবিআই তো 12 বছর ধরে চালিয়েছে। মূল প্রশ্নের উত্তর কিন্তু বিক্রম দিয়ে দিয়েছিল আগেই, সেটা হচ্ছে অন্য বিদেশ যাত্রাগুলোর ক্ষেত্রে 16টা বা 15টা মামলা পেন্ডিং ছিল না কোর্টে, যে 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 ইস্যুটা আজকে খোদ বিচারপতি তুলে ধরেছে। ঠিক কথা, এই 16টা মামলার কথা বলা হচ্ছে, এটা সম্ভবত 4 মের পর শুরু হয়েছে, তার মধ্যে বোধহয় 17টা মামলায় অভিজিৎ দার করা। তো এবার এফআইআর একটা মানুষের বিরুদ্ধে রোজ একটা করে করবে, রোজ একটা করে একজন এফআইআর করবে, চিকিৎসার জন্য কোথাও যেতে পারবেন না, অসুবিধাটা কি কোনো লজিক হতে পারে না? বেশ, এবার আমি দুজনে গেছি। সেই চিকিৎসাটাকে আমার একটা প্রশ্ন, যে চিকিৎসার জন্য উনি বিদেশ যেতে চাইছেন সেই চিকিৎসাটা কি ভারতবর্ষে অ্যাভেলেবেল নয়? সেইটা তাকে তো দেখাতে হবে কোর্টের কাছে। চিকিৎসার জন্য হঠাৎ করে তাকে বিদেশে যেতে দেবে, তার এতগুলো মামলা পেন্ডিং। আরেকটা কথা, যখন ইডির কথা তুলছেন, যখন স্যাংশন ইডি বা সিবিআই যখন কাজ করে তাদের একটা স্যাংশনের ব্যাপার থাকে চার্জশিটের ওই সময়টাতে, সেই স্যাংশন রাজ্য সরকারের তরফ থেকে চেয়েও পাওয়া যায়নি এবং আদালতকে বারবার সেই স্যাংশনের জন্য ইন্টারভিন করতে হয়েছে, অর্ডার ইস্যু করতে হয়েছে।